লোকেশন বসুন্ধরাতে দেয়া। বসুন্ধরা কি একটুখানি জায়গা? বসুন্ধরা তো অনেক বড় আপু। আপনি দেখেন, আপনি এই যে বি এ হলো আপনাকে এখান থেকে উঠাইছি, আর বি হলো এইটা। আপনার এক্সট্রা টাকা দিতে হবে না, আপনি পরের রাইডারকে এরকম করেন না। এখানে মিনিমাম আপনি 30 থেকে 40 টাকার এক্সট্রা মানে ঘুরাইছেন। অ্যাড্রেস তো আপনাকে আমি দেই নাই, বলছি রোড নাম্বার। আপনি আমাকে মেসেজ করতেছেন কেন? আপনার ফোনে টাকা নাই? আমি ফোন দিছি মিনিমাম 7-8 বার। যাবো গা, এই দেখেন যাত্রী রাস্তার ওই পারে আছে, এই যে আসতেছে ওই পার থেকে। হ্যাঁ। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, আমরা যারা রাইড শেয়ার করি তারা সবাই জানি মহিলা যাত্রী মানেই প্যারা। তারা ইচ্ছা করলেই আমাদেরকে এরকমভাবে ভাইরাল করে দিতে পারে। আর বেশি দূরে যাবো কেন, নিজেরটার কথাই বলি। আমার যে আছে তার সাথে আমার সম্পর্ক পুরা ব্যাট বলের মতো। এক সেন্টেন্সে বলতে গেলে ব্যাট আর বল সবসময় পাশাপাশিই থাকে। একজনকে ছাড়া আরেকজনকে দিয়ে কোনো সময় খেলা সম্ভব না। কিন্তু যখনই দুজন একত্রে আসে খালি লাগে মারামারি। কোনো সময় ব্যাট বলরে মাইরা মাঠের বাইরে পাঠায় দেয়, আবার যখন বল ব্যাটেরে ফাঁকি দিয়া স্ট্যাম্পের মধ্যে ঢুকে যায় তখন ব্যাটসম্যান বোল্ড আউট হয়ে যায়। তাইলে বুঝেন কি জ্বালায় আসি। আচ্ছা চলেন আগে ভিডিওটা বিসমিল্লা করি। আজ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, রোজ বুধবার, সময় এখন সকাল 11টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি যমুনার পাশ ভাই থেকে। একটু সোজা করেন, একটু ঢুকাইতে দেন। আপনার দুটো এক লগে লাগান না, লম্বা করে দেন। আমি একটু বাইকটা পার্ক করি, আমিও পাঠাওই চালাই আপনার মতো। এমনি করে দখল করে রাখলে হইব না ভাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা কাজ আছিল, ওটা করতে আয়া দেখি এই জায়গায় মিছিল মিটিং চলতেছে। ওই কাজ শেষ করে বেরোইছি আমি 1টা বাজে। কিন্তু তখন আর রাইড শেয়ার করার মন ছিল না। তারপরেও কেন জানি পাঠাও অ্যাপটা ওপেন করছি, সাথে সাথে রিকোয়েস্ট ঢুকে গেছে। আসসালামু আলাইকুম ভাই, এটা কি জয়িতা? আরে জয়িতা তো আরেকটা আছে ধানমন্ডি রাপা প্লাজায়। ধরে ধানমন্ডি তো যাবেন না? তো স্টারের ওখানে। আচ্ছা আচ্ছা। সকাল 8:30টার দিকে যদি বের হই রাইড শেয়ার করতে, 12টার মধ্যে দেখা যায় কি 800-1000 টাকা হয়ে গেছে। তারপরে একটু স্লো চলে 2-1 ঘন্টা, তারপর থেকে আবার শুরু হয় রাশ। কিন্তু যদি বেরি ওই দুপুরবেলা, তখন আর রিকোয়েস্টই পাওয়া যায় না, আর ভাল লাগে না রাইড শেয়ার করতে, পুরা বোরিং লেগে যায়। যাই হোক, যাত্রীকে আমি পিক করছি সেই হোলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে, এবং গন্তব্য হইল স্টার কাবাব। ভাড়া আসছিল 91 টাকা, ডিসকাউন্ট ছিল 19 টাকা, এবং পাঠাও কমিশন যায় 16 টাকা। আমার কাছে তো ই নাই। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাই, আপনার কি ডিসকাউন্ট আছে? হ্যাঁ, ডিসকাউন্ট আছে? 266 টাকা। 266 টাকা না? তাহলে ঠিক আছে, ডিসকাউন্ট সহ 266। আমার দেখে 295। ঠিক আছে চলো ভাই। 17 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট তো লাগবে। উঠেন। এই রিকোয়েস্টটা আসে 1:40-এ। যাত্রীকে পিক করছি সীমান্ত স্কোয়ার থেকে, এবং গন্তব্য হলো হজরত শাহজালাল এয়ারপোর্ট। যাত্রীর ভাড়া আসছিল 292, ডিসকাউন্ট ছিল 30 টাকা, এবং পাঠাও কমিশন যায় 46 টাকা। যাত্রীকে আমি ফার্স্টেই জিজ্ঞেস করছি আপনার ডিসকাউন্ট আছে নাকি, কারণ ভাই 300 টাকার ট্রিপ, এটার মধ্যে মিনিমাম হলো 50 টাকার মতো পাঠাও কমিশন দেওয়া লাগবে। যদি ডিসকাউন্ট না থাকতো তাহলে ট্রিপটা ক্যান্সেল করে তার অফলাইনেই লয়ে যেতাম, কিন্তু ডিসকাউন্ট আছে আর হইলো না। ভাই 2009 সালে আমার বাইক ছিল পালসার, আর সে সময় রাস্তার রাজা ছিল পালসার, ওইটা দিয়ে যে কাউরে খাইয়ে দেওয়া যাইতো। আজকে এই বিএমডাব্লিউটা দেখে আমার মনে হইতেছিল ওরে খাইয়ে দিব, আমি দিলাম টান। কিন্তু ভাই পিক আপ মোসরে ধরে রাখছে একদম শেষ মাথা পর্যন্ত। তারপরেও দেখি কি ডাইন দিক দিয়া শালায় কেমনে কেমনে জানি আয়া পড়ছে। তারপরেও হাল ছাড়ি নাই, একদম টাইনা গেছি, শেষ ম্যাচ জিতছি ভাই, ভালোই লাগছে আমার। ওই দিক দিয়ে আবার যাওয়ানোর টাইমে হঠাৎ করে না আমার মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। স্পিড ছিল প্রায় 80 ছুঁই ছুঁই। ওই সময় মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে তেল শেষ অনেক। তখন আমি সাথে সাথে গিয়ার কমায় নিউট্রাল করছি, কারণ নিউট্রাল না করলে আমারটা সেলফ স্টার্ট নিতে চায় না। আর 80 কিলোমিটার গতিতে কি কিক স্টার্ট দিতে পারবো কেউ, এটা আমার জানা মতে নাই। তারপর তেলের চাবিটা আমি রিজার্ভে দিছি, এবং সাথে সাথে গিয়ার ফালায় 3rd গিয়ারে মাইরে দিছি। ভাই এই এয়ারপোর্টে না আমারও কিছু স্মৃতি আছে, তবে একটা জিনিস অনেক খারাপ লাগে। যে রাস্তাগুলো দেখতেছেন এগুলো কোটি কোটি মানুষের চোখের জলে ভেজা। আমি যেদিন দেশ ছেড়ে যাচ্ছিলাম সেদিনও আমার মা কাঁদতেছিল, যেদিন আসলাম সেদিনও দেখি সে কাঁদতেছে। যাবো গা, এই দেখেন যাত্রী রাস্তার ওই পারে আছে, এই যে আসতেছে ওই পার থেকে। হ্যাঁ। এয়ারপোর্ট থেকে বাইরে আইল্যান্ডের পাশে দাঁড়াইছি, যে মাঝখানের যে রোডটা আছে ওই জায়গায়। কিন্তু ট্রাফিক সহকারী এসে 2বার আমার ওয়ার্নিং দিয়ে গেছে। অ্যান্ড কী করুম ভাই, রিকোয়েস্ট পাইছি, যাত্রী না লয়ে তো যাইতেও পারি না আমি।
আসসালামু আলাইকুম ভাইয়া। আরে ভাইয়া বাগায় দিতেছে খালি, দাঁড়াইতেই দেয় না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। চলেন। এই রিকোয়েস্টটা আসে 2:29 যাত্রীকে পিক করছি এয়ারপোর্টের সামনে থেকে এবং গন্তব্য হইল বনানী ব্লক ই। যাত্রীকে আমি জিজ্ঞেস করছি আপনি কি বনানী সুপার মার্কেটে যাবেন? হ্যাঁ কয় না, একটুখানি সামনে খালের উপরে নামবো। আমি কই ওই যে ব্রিজে নামবেন? উনি কয় হ। আমি তখনই বুঝা লাইছি হ্যাঁ পাঠাও অফিসে চাকরি করে, পাঠাও অফিস তো ওই জায়গায়। সাথে সাথে জিজ্ঞেস করলাম আপনার কি 50% ডিসকাউন্ট আছে? উনি হ বলল। যাত্রীর ভাড়া ছিল 170 টাকা, ডিসকাউন্ট ছিল 101 টাকা এবং পাঠাও কমিশন যায় 20 টাকা। আপনি ওই হেলমেট দিব না? গতবার শীতে দিছে, একটা জ্যাকেট দিছে, ওটা আমি পাইছি। ও এটা হচ্ছে অফার টফার আইলে ক্যাম্পেইন চললে পরে দেয়। এইবার তো কোনো ফোন টোন কেউ কিছু দিল না। আমার মতে এটা হচ্ছে যারা নতুন রাইডার জয়েন করতেছে এরকম। আপনি কি নতুন হিসেবে জয়েন করছেন? না, হ্যাঁ দামে হয়ে গেছে 2 বছর 1.5 বছর উপরে তাইলে হয়ে গেছে। কেমনে? না, অনেকে হেলমেট দিছে ভাই 71 টাকা। 71 দেন 30 টাকা ভাই, যে 100 দিলে আচ্ছা আরে সবাই ওকে, ধন্যবাদ ভাই। আর এমনি কোনো কিছু না দিব না না? এমনি হচ্ছে ধরেন আপনার অফিসে পড়ে রয়েছে, আপনি এখন একটা আমার দিয়ে দেন হেলমেট। ও না না এটা হচ্ছে আপনাদের একটা আলাদা অফিস আছে ওই যে বনানী হ্যাঁ, বনানীর থেকে নিছিলাম ওই যে একটা এগুলো হচ্ছে আপনাদের এখন তো বনানীটা নাই গে, এখন হচ্ছে মহাখালী তুলে গেছে গাড়ি। আসসালামু আলাইকুম আপু, যাবো কি এই যে নতুন বাজার, ওই যে হ্যাঁ, ওদিক- ওই ভাঙ্গার, ওটা তো না ভাঙ্গা রাস্তা না? ওইটা ভাঙা, আপনি বাড়িধারার ভিতর দিয়ে যেতে পারেন ওই যে। আমি কিন্তু চিনি না, আপনি চিনেন তো? হ্যাঁ হ্যাঁ আমি চিনি। চলো। একটু বাইকটা ধরুন। হ্যাঁ ওঠো। আগের যাত্রীকে যখন নামাইছি তখন ঘড়িতে 3:10 বাকি। আমার টার্গেট হলো 11টা থেকে 4টার মধ্যে পাঠাও 110 টাকা বোনাস আছে ওইটা ধরুম। হ্যাঁ গুলশান 2তে তো আর পাঠাওতে রিকোয়েস্ট পাবো না ওই সময়। ভাবছিলাম যাই একটু নতুন বাজার নাইলে বসুন্ধরার দিকে। আর তখনই ইনড্রাইভে দেখলাম ঠিক বসুন্ধরার একটা রিকোয়েস্ট, ভাড়া দেখাইতেছে 105 টাকা। ভাই বড় জোর হইলে 6 কিলোমিটার হইব, না 105 টাকা ভাড়া ঠিকই আছে। আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে যাত্রীকে পিক করলাম ওয়েস্টিন যে হোটেল আছে তার পিছন থেকে। কিন্তু ভাই যাত্রী যেখানে রিকোয়েস্টের লোকেশনটা দিছে ড্রপ অফ লোকেশন, সেটা ছিল হয়তো বা আই বা জে বা অনেক ভিতরের যে ব্লক আছে, আমি কইতেও পারি না, আপনারা দেখেন ম্যাপের ভিতরে ওই জায়গায়। কিন্তু যখন সে নামলো হলো এনএসইউর সামনে ব্লক বিতে। ওইখান থেকে মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব হবে তার যে লোকেশনটা দিছে। কিন্তু নামার পর সে বলতেছে আমি তো ভাই বসুন্ধরা দিছি লোকেশন। কন কেমন লাগে এর কেমনে বুঝামো আমি? তারপরে যদিও সে আমাকে 30 টাকা না 25 টাকা বাড়ায় দিয়ে গেছিলো। একটু বাইকটা ধরুন। হ্যাঁ হ্যাঁ ধরছি। আপু একটা জিনিস দেখেন, আপনি কোথায় লোকেশন দিয়েছেন আর আসছেন কই, আপনি দেখেন। আমার লোকেশন বসুন্ধরাতে দেয়া। দেখেন। আমি আপনাকে দেখাচ্ছি, একটু বাইকটা ধরেন। হ্যাঁ ধরছি। আমার লোকেশন বসুন্ধরাতে দেয়া। বসুন্ধরা কি একটুখানি জায়গা? বসুন্ধরা তো অনেক বড় আপু। আপনি দেখেন, আপনি এই যে বি এ হলো আপনাকে এখান থেকে উঠাইছি, আর বি হলো এইটা। আপনার এক্সট্রা টাকা দিতে হবে না, আপনি পরের রাইডারকে এরকম করেন না। এখানে মিনিমাম আপনি 30 থেকে 40 টাকার এক্সট্রা মানে ঘুরাইছেন। দেখেন বি কোথায়, দেখছেন? যাই হোক, ইটস ওকে, নো প্রবলেম। ইয়া করে দিচ্ছেন? হ্যাঁ আমি ক্যান্সেল করেছি, আমি তো বলছি আমার কোনো প্রবলেম নাই, ইটস ওকে। না না ইটস ফাইন। না এটা রাখুন। আসসালামু আলাইকুম, আপনার অ্যাড্রেস ওইটা দাও, মাতৃ ছায়া। অ্যাড্রেস তো আপনাকে আমি দেই নাই, বলছি রোড নাম্বার। আপনি আমাকে মেসেজ করতেছেন কেন? আপনার ফোনে টাকা নাই? আমি ফোন দিছি মিনিমাম 7-8 বার, যাচ্ছে না তাহলে কল? রিং হচ্ছে, কেউ পিক করতেছে না। 01717। পাই নাই। এই যে দেখেন, আমি এটাই তো বলছি যে আমি তো ফোনটা খেয়াল করিনি, আপনার টেক্সট দেখে। অনেকবার ফোন দিছি, অনেকবার। আমি ফোনের উপর অপেক্ষা করে আমি এখনো ফোন দিই, দেখেন আপনার ফোন ঢুকবে না মনে হয়। ফোনটা তো আমি এই দেখেন রিং হচ্ছে কিন্তু অনেক, আমি ক্লাসটা ক্যান্সেল করে দিতাম। না আমি আমার লিফট বন্ধ দেখে আমার হেঁটে রিং হচ্ছে কিন্তু, ধরছে না, কেটে দিলাম। না কোনো কল আসে নাই। হ্যাঁ এই যে রিং হচ্ছে। এখানে যদি এখানে একটা ওই যে পার্সোনালাইজ ফোকাস আছে, এটা যদি ডু নট ডিস্টার্ব থাকে, I know, but এটা হ্যাঁ off করাই। অন করা, ওটা যদি চেঞ্জ থাকে তাহলে পরে কিচ্ছু আসে না, বোঝাই যায় না। ভাই আপনার ফোনে ফোন ঢুকে না, অথচ আপনি আরেকজনের জারি মারতেছেন যে মেসেজ দিতেছেন কেন, ফোন দিতে পারেন না। এটা মহিলা মানুষ দ্বারাই সম্ভব। যখন আমি রিকোয়েস্টটা পাইছি তারে ফোন দিছি, সে ফোন ধরে নাই। তারপর মেসেজ দেওয়ার পরে সে মেসেজটা রিপ্লাই দিছে, রোড নাম্বার লিখছে। এইটা দেখার পর আমি তার রেটিংসটা দেখছি 4.71, ভালো রেটিংস। তার মানে যাত্রী আউ ফাউল না, যাওয়ার পর কইব যে না যাবো না, এরকম কিছু ঘটনা ঘটাইবো না। গেলাম তার লোকেশনে, যাওয়ার পর ফোন দিলাম 2-3 বার, ধরে না। মেসেজ দিলাম, মেসেজ সিনও করে না, রিপ্লাইও তো আসে না। ওইখানে 10 মিনিটের মতো অপেক্ষা করছি। আমার পুরা মাথাটা হ্যাং হয়ে গেছে, ভাবছি রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিন। কিন্তু ভাই এটা আমার বোনাসের রিকোয়েস্ট, এই জন্য আমি একটু মানে ধৈর্য ধরে বসে আসছিলাম ওইখানে। এবং ঠিক কিছুক্ষণ পর আমার পিছন থেকে ডাক দিছে উনি।
যাই হোক, তারপরে তো এরে নিয়ে গন্তব্যে যাইতেছি। ওনার গন্তব্য হইল বাড্ডা। ওনার ভাড়া আসছিল 141 টাকা, পিক আপ বোনাস ছিল 16 টাকা, ডিসকাউন্ট ছিল 30 টাকা এবং পাঠাও কমিশন যায় 19 টাকা। ওকে, থ্যাংক ইউ। আমাকে একটু রেটিংস দিয়ে দিন ভালো। ওকে। শাঁখারি বাজার রং বিক্রি করে না মার্কেটে, ওইখানে। মানে রং বলতে কি আপনি রং খেলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতিদিন তো ভাই আমি ভিডিওটা শুরু করি আমার বাসার সামনে থেকে। আজকে ভিডিওটা শেষ হবে একদম আমার বাড়ির গেটে। যাত্রীকে নামায় আমি ডেস্টিনেশন সেট করছি পাঠাও অ্যাপে সদরঘাট, এবং সাথে সাথেই ভাই রিকোয়েস্ট চলে আসলো, গন্তব্য হলো শাঁখারি বাজার। যাত্রীকে পিক করছি আমি গুদারাঘাট থেকে। ভাড়া আসছিল 190 টাকা, ডিসকাউন্ট ছিল 30 টাকা এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। যাত্রী আবার ওই যে রং কিনবো, আর রং তো ভাই জানেনি আমাদের এলাকায় সবই পাওয়া যায়। উনি আতশবাজির কথাও কইছিল, কিন্তু আমি কইছি আমি জানি না। ও আচ্ছা, আজকে কিন্তু ভিডিওটা আমার এখানেই শেষ করতে হইব, কারণ প্রতিদিন যাত্রী নামার পর কিছু দূর আমার যাওয়া লাগে। আজকে তো যাত্রী ডাইরেক্ট যায় আমার বাসায় নামতেছে। তাহলে চলেন হিসাব কিতাবটা মিলায়া ফেলি। আজকে পাঠাওতে আমি 5টা ট্রিপ দিছি এবং 110 টাকা বোনাস সহ ইনকাম হয়েছে 950। আর ইন ড্রাইভে একটা ট্রিপ দিছিলাম, ওইটাইতে পাইছিলাম 130 টাকা। টোটাল যদি যোগ করি তাইলে হয় 1080। আজকে রাইড শেয়ার করার কোনো ইচ্ছাই ছিল না, কোনো টার্গেটও ছিল না। যা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কাল আবার দেখা হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা শেয়ারও মাইরা দিয়েন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি। এখন কোন দিকে যাব? এই যে শাঁখারি বাজারে সোজা যাবেন। সোজা গেলে বললে দেখা দিবে। সোজা গেলে আপনি এই কাকা, রং কই বেচে? এই যে হোলি খেলে যে রং, এই সোজা গেলে রাস্তার মধ্যে ফালায় থুয়ে দিই। ঠিক আছে। এই যে সোজা ডাইন পাশে এই যে দেখা যাইতেছে লাল নীল হলুদ সবুজ, 182। জানি না। 200, 310। ওকে, থ্যাংক ইউ।